উচ্চ মাধ্যমিকে খাতা দেখা ও গার্ড ডিউটি নিয়ে শিক্ষকদের জন্য কড়া নির্দেশিকা সংসদের। বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করা হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং পরীক্ষা পরিচালনা পদ্ধতিকে আরও নিখুঁত করতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আসন্ন উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতির পরীক্ষার জন্য খাতা দেখা এবং গার্ড দেওয়ার নিয়মে বড়সড় রদবদল আনা হয়েছে। বিশেষ করে ইনভিজিলেটর বা পরীক্ষক হিসাবে যারা দায়িত্ব পালন করবেন তাদের জন্য জারি করা হয়েছে এক বিশেষ নির্দেশিকা। সংসদের এই নতুন সিদ্ধান্ত রাজ্যের শিক্ষক মহলে এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এতদিন পর্যন্ত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মূল খাতার পাতা শেষ হয়ে গেলে পরীক্ষার্থীরা অতিরিক্ত পাতা বা লুজ শিট নিতে পারতেন, কিন্তু সংসদের নতুন নিয়মে এই প্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় পরীক্ষার্থীদের আর কোনোভাবেই লুজ শিট দেওয়া হবে না। পরীক্ষার্থীদের যাতে লিখতে কোনো অসুবিধা না হয় তার জন্য মূল খাতার বা উত্তরপত্রের আয়তন বা ভলিউম বাড়ানো হবে, অর্থাৎ খাতার পাতার সংখ্যা আগের তুলনায় অনেক বেশি থাকবে। প্রশ্নপত্র এমনভাবে সেট করা হবে যাতে পরীক্ষার্থীরা নির্ধারিত পাতার মধ্যেই তাদের উত্তর সম্পন্ন করতে পারেন। ইনভিজিলেটরদের জন্য লাস্ট এন্ট্রির কড়াকড়িও করা হয়েছে। নির্বাচনী ডিউটির ধাঁচে এবার পরীক্ষার হলেও কড়া নিয়ম চালু করতে চলেছে সংসদ। বিধানসভা বা লোকসভা ভোটে যেমন ফর্ম 17A বা ভোটার্স রেজিস্টারে শেষ ভোটের পর প্রিসাইডিং অফিসারকে দাগ টেনে সই করে লাস্ট এন্ট্রি নিশ্চিত করতে হয়, ঠিক তেমনই নিয়ম চালু হচ্ছে পরীক্ষার খাতায়। পরীক্ষার্থী তার উত্তরপত্রের ঠিক যে লাইনে বা যে স্থানে লেখা শেষ করবেন, ইনভিজিলেটরকে ঠিক সেখানেই স্বাক্ষর করতে হবে। এতদিন গার্ড দেওয়ার সময় শিক্ষকরা সাধারণত খাতার শুরুতে বা নির্দিষ্ট বক্সে সই করতেন, কিন্তু এবার থেকে লেখা শেষ হওয়ার স্থানেই ইনভিজিলেটরের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে এটি নিশ্চিত করা হবে যে পরীক্ষার্থীর লেখা ঠিক ওই জায়গাতেই শেষ হয়েছে এবং পরে কিছু জোড়া হয়নি। এখন প্রশ্ন হলো, কেন এই আমূল পরিবর্তন? এই নতুন নিয়মগুলি চালু করার পেছনে সংসদের মূল উদ্দেশ্য হল পরীক্ষার খাতা সংক্রান্ত আইনি জটিলতা ও বিভ্রান্তি এড়ানো। রেজাল্ট বেরোনোর পর অনেক সময় পরীক্ষার্থীরা আশানুরূপ নম্বর না পেলে খাতা চ্যালেঞ্জ করেন বা আরটিআই করেন। সেক্ষেত্রে অনেক পরীক্ষার্থী দাবি করেন যে তারা আরও বেশি উত্তর লিখেছিলেন বা লুজ শিট খাতা থেকে হারিয়ে গেছে। উত্তরপত্রের শেষে ইনভিজিলেটরের স্বাক্ষরের নিয়মটি চালু হলে এই ধরনের সমস্যা পুরোপুরি দূর হবে, কারণ ওই স্বাক্ষরই প্রমাণ দেবে যে ঠিক কোন জায়গায় উত্তর লেখা শেষ হয়েছে এবং এরপর আর কোনো পাতা বা লেখা ছিল না। সংসদ সূত্রে খবর, এই নতুন নিয়মটি আগামী 2026 সালের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার পরীক্ষা থেকে কার্যকর হবে। যেহেতু রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাকেই পর্যায়ক্রমে গার্ড বা ইনভিজিলেশনের দায়িত্ব পালন করতে হয়, তাই এই বিষয়টি সকলের জেনে রাখা অত্যন্ত জরুরি। খুব শীঘ্রই সংসদ এ বিষয়ে বিস্তারিত গাইডলাইন বা বিজ্ঞপ্তি প্রকাশ করবে, যেখানে স্বাক্ষরের পদ্ধতি সম্পর্কে আরও স্পষ্ট নির্দেশ থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু,
দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।